রাজশাহী মেডিকেল ট্রলি ওষুধে অনিয়ম মজুরিভিত্তিক কর্মচারী দিয়ে সেবা, ফার্মাসিস্টদের বিরুদ্ধে তদন্তে দুদক। বিস্তারিত থাকছে সহকর্মী জাহাঙ্গীর আলমের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব। রাজশাহী মেডিকেল কলেজ শ্রমিক হাসপাতালের সেবা নামে চলছে লাগামহীন অনিয়ম ও দুর্নীতি। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত নিয়মিত কর্মচারীদের পরিবর্তে প্রতিদিনের মজুরি ভিত্তিক নিয়োজিত অস্থায়ী লোকজন ট্রলি ঠেলছে, রোগী বহন করছে এবং সুযোগ বুঝে স্বজনদের কাছ থেকে নিচ্ছে অতিরিক্ত টাকা। অথচ এই কর্মচারীদের জন্য নির্ধারিত মজুরি নিয়মিত প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বুধবার রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম রামেকে বিধিবদ্ধ অভিযান পরিচালনা করে এসব অনিয়মের প্রমাণ হাতে পেয়েছে। তারা হাসপাতালের অভ্যন্তরে ট্রলি পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের তালিকা এবং ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে দেখতে পান নিয়মিত বহির্ভূতভাবে কর্মচারীরা ট্রলি ঠেলছে এবং এতে স্বজনদের আর্থিকভাবে চাপে ফেলা হচ্ছে। একই সঙ্গে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনাকে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে রামেক হাসপাতালের ভেতরে থাকা অ্যাম্বুলেন্সগুলোতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে রোগীর পরিবারের কাছ থেকে, যার কোনো যথাযথ নথি বা নিয়মান্ত্রিক অনুমোদন নেই। তবে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে হাসপাতালের ওষুধ ব্যবস্থাপনায় আউটডোর ডিসপেন্সারির ফার্মাসিস্ট ইনচার্জ রফিকুল ইসলাম এবং মেইন স্টোরেজ ফার্মাসিস্ট মীর শহীদুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে তারা শর্ট স্লিপে ওষুধ সরবরাহ করা হিসাব গরমিল করেছেন, বিশেষ করে মন্ডিলোকাস্ট, মেটফর্মিন, প্যারাসিটামল ও স্যালাইন সহ গুরুত্বপূর্ণ ওষুধের হিসাবে এর সঙ্গে স্টকে থাকা ওষুধের পরিমাণ মিলছে না। দুদক এসব অভিযোগ যাচাইয়ের জন্য সহকারী পরিচালক আমির হোসেনকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে। তদন্ত দল হাসপাতালের বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করে আলামত ও ডকুমেন্ট সংগ্রহ করেছে। সহকারী পরিচালক জানিয়েছে, বিষয়গুলো কমিশনের প্রতিবেদন আকারে উপস্থাপন করা হবে এবং প্রমাণ সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে হাসপাতাল উপপরিচালক ডাক্তার হাসানুল হাবিব গণমাধ্যমকে বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের অবগত করা হয়েছে। তবে তিনি ওষুধ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগকে সাধারণ ও বারবার আসা অভিযোগ হিসেবে দেখিয়ে তাৎক্ষণিকভাবে গুরুত্ব না দেওয়ার ইঙ্গিত দেন। তার এই বক্তব্য নিয়ে হাসপাতালের অভ্যন্তর বাইরে সচেতন মহলে অসন্তোষ ও প্রশ্ন তৈরি হয়েছে। সরকারি হাসপাতাল দায়িত্ব হলে সাধারণ জনগণকে ন্যায় বিচারে স্বাস্থ্যসেবা দেওয়া, অথচ রামকে এমন চিত্র উঠে আসছে যেখানে একদিকে রোগীর স্বজনরা পকেট কাটার শিকার হচ্ছে, অন্যদিকে প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না, অথচ সেই ওষুধের একত্রে দেখা যাচ্ছে বিতরণ হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, স্বাস্থ্য ব্যবস্থার এই গরমিলের দায় কে নিবে? চলবে